নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আমার লেবু গাছগুলোতে অনেক পরিমাণে ফুল এসেছে। বিভিন্ন প্রজাতির লেবু গাছ রয়েছে। চলুন আজকে লেবু গাছগুলোকে দেখি এবং লেবু গাছের সম্পর্কে দু চার কথা বলতে থাকি। লেবু গাছের যে পরিচর্যা তা নিয়ে আরেকটি ভিডিও করব। আজকে যে সমস্ত প্রজাতিগুলো আমরা দেখতে পাচ্ছি সেই প্রজাতিগুলোকে আগে ভালোভাবে দেখে নিই। এই যে লেবু গাছটা আপনারা দেখছেন, এটি কারা কারা ন্যাভাল অরেঞ্জ। তারই এত পরিমাণে ফুল এসেছে। দেখুন ফুলগুলো এই মুহূর্তে গুটিতে পরিণত হয়ে গেছে, অর্থাৎ পরাগ সংযোগ সম্পূর্ণ হয়েছে। আমরা এই পরাগ সংযোগের সময় কোনো রকম গাছগুলোকে ডিস্টার্ব করিনি। আপনাদের আগের দিনই বলেছি, শুধুমাত্র এই যে পটটি রয়েছে এই পটের মাটিকে সব সময়ের জন্য আর্দ্রতা যাতে বজায় থাকে সেদিকে নজর দিয়েছি। অর্থাৎ এমনভাবেই জল দিয়েছি যেন সব সময় হালকা ভেজা ভেজা থাকে। আমরা লেবু গাছের ক্ষেত্রে যখনই জল দিই, বিকালবেলায় মাটিটি একেবারে শুকিয়ে যায়, এইভাবেই জল দিই। কিন্তু যখন গাছে ফুল এসে গেছে তখন জল দেওয়ার পরিমাণটি বাড়িয়েছি। দেখুন কীরকম ধরনের আর্দ্রতা রয়েছে। আপনারা বুঝেই যাচ্ছেন যে মাটিটার মধ্যে অনেক পরিমাণে আর্দ্রতা রয়েছে। এইবারে আমাদের কাজ হলো এই যে ছোট ছোট গুটিগুলো ধরেছে তাকে পূর্ণ ফলের দিকে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া বা আমাদের গাছটিকে এই ফলে পরিণত করার ক্ষেত্রে সাহায্য করা, যাতে কোনো রকম যে নিউট্রিশন তার অভাব না হয় এবং অনেক সময় ফাঙ্গাস ইনফেকশান হয়ে ফলগুলো গুটি অবস্থায় নষ্ট হয়ে যায়, সেটি যেন না হয়। এই ধরনের পরিচর্যা করাই এই মুহূর্তের কাজ। চলুন এই পাশের যে লেবুটিতে ফুল এসেছে সেই প্রজাতিটিকে ভালোভাবে দেখি। আপনাদের জানিয়ে রাখি, এই যে লেবু গাছের পাতা এত সুন্দর রয়েছে, এই পাতা সুন্দর রাখার ক্ষেত্রে আমি যেটি প্রয়োগ করি সেটি ইমেজ আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই হলো ইমেজ। এই ইমেজ ওষুধটি আমি লেবুর পাতা যখন গাছের মধ্যে নতুন রূপে সবে বেরোনো শুরু করে ঠিক সেই সময় আমি সকালবেলার দিকে স্প্রে করে দিই। যদি আপনারা একেবারে সেই কচি নরম সদ্য বেরোনো পাতার মাঝে এই ধরনের ওষুধগুলিকে স্প্রে করেন তাহলে লেবুর পাতা কুঁকড়ে যাওয়া এবং লেবুর পাতা খেয়ে নেওয়ার সমস্যাগুলো থেকে আপনি লেবু পাতাকে বাঁচাতে পারবেন। লেবুর পাতা কুঁকড়ে গেলে এই যে সুন্দর শোভাটি সেটি থাকে না। লেবু লার্ভাল হোস্টাল প্ল্যান্ট, অর্থাৎ বিভিন্ন প্রজাপতি বা মথের যে সন্তান উৎপাদনের প্রক্রিয়া, তার যে লার্ভা, সেই লার্ভার জন্য একটি আদর্শ বাসস্থান। ঠিক সেই কারণে লেবুর পাতার মধ্যে এই প্রজাপতি বা মথ জাতীয় কীটপতঙ্গেরা ডিম পাড়ে এবং কিছু পোকা রয়েছে যেগুলো পাতার মধ্যে প্রবেশ করে পাতাগুলোকে ভিতর থেকে খেতে থাকে, যাকে লিফ মাইনার বলে। এই সমস্ত পোকাগুলোকে যদি ছোট অবস্থায় আপনি প্রতিরোধ করতে পারেন তাহলে পরবর্তীকালে কিন্তু আর লেবুর পাতায় সমস্যা হয় না। এই যে দেখুন শক্ত পাতা, এই শক্ত পাতার মধ্যে কোনো ওষুধ না দিলেও পাতাগুলো নষ্ট হয় না, কিন্তু যখনই গাছে নতুন পাতা আসে ঠিক সেই মুহূর্তে এই পতঙ্গেরা এসে পাতাগুলোকে নষ্ট করে দেয়। তাতে যে ফলন খুব একটা কমে যায় তা নয়, তবে দেখতে একেবারেই খুবই
বিচ্ছিরি লাগে। আপনারা চেষ্টা করবেন লেবুর যখন প্রথম পাতা বেরোবে সেই সময় খুব সতর্ক দৃষ্টি রেখে এই ধরনের ওষুধগুলিকে স্প্রে করতে। এই ওষুধটি ওনারা বলছেন যে এটি ইকো ফ্রেন্ডলি, আর এটিকে ওনারা বলছেন যে ইমেজ ইজ এ বায়োস্টিমুল্যান্ট containing high specialized biocomponent in natural form and in a such concentration which helps in stimulates physiological process in plants and to enhance its nutrient uptake and thus substantial increase in crop output. It is eco-friendly and work for longer duration. অর্থাৎ এটিকে কিন্তু কীটনাশক হিসাবে এনারা বর্ণনা করছেন না, একটা বায়োস্টিমুল্যান্ট, এবং যেটি বলছেন যে একটা ন্যাচারাল ফর্ম থেকে নেওয়া গাছের উপকারী একটি ওষুধ। এবং এর মধ্যে কম্পোনেন্ট কি কি আছে আপনারা দেখুন, সিউইড এক্সট্রাক্ট, ফালভিক অ্যাসিড, অ্যাকুয়া মিডিয়া, এরকম অর্থাৎ যা যা উল্লেখ ওনারা করেছেন। কিন্তু আমরা দেখেছি যে নতুন লেবু পাতার উপরে এটি দিলেই কীটশত্রুর আক্রমণ থেকে পাতাগুলোকে পুরোপুরি বাঁচানো যায়। এখানে আপনারা যত লেবু গাছ দেখছেন সব লেবু গাছের পাতাগুলিকেই আমি এইভাবে রক্ষা করেছি। সুতরাং এই বায়োস্টিমুল্যান্ট প্রোডাক্টটি ওনারা কীটনাশক বলে দাবি না করলেও আপনাদের বলে রাখি এটি কিন্তু কীটশত্রুর হাত থেকে গাছকে বাঁচায়। এখানে দেখুন মৌমাছি এসেছে, দেখুন আপনারা খেয়াল করুন, এই যে মৌমাছিটি ফুলের মাঝে ঘুরছে, এই মৌমাছিটি কিন্তু এই লেবুগুলো ধরাচ্ছে। অর্থাৎ আমরা অনেক জায়গায় বলতে শুনি বা কিছু মানুষ এসে আমাদের জিজ্ঞাসা করেন যে লেবু গাছে ফুল এসেছে, কিছু মানুষ এই ওষুধটি দিয়েছেন, আমি লেবু গাছে স্প্রে করব। আমরা কিন্তু লেবু গাছের এই ভরা ফুল অবস্থায় কোনো কিছুই স্প্রে করছি না, শুধুমাত্র মাটিটিকে আর্দ্র রাখছি। আমাদের এর পরের যে কাজ সেটা আমরা পরবর্তী পরিচর্যায় জানাবো। কথা বলতে বলতে আপনাদের বলা হয়নি, এই যে লেবু গাছটা আপনারা দেখছেন রামরঙ্গন লেবু, অর্থাৎ ছোট ছোট যে কমলা লেবুর মতো লেবুটি হয় সেই লেবু। আর এপাশে আপনারা দেখছেন এটি মিশরীয় মালটা, খুব মিষ্টি স্বাদের একটি সুইট লেমন মিশরীয় মালটা, অপূর্ব স্বাদ। সেই মিশরীয় মালটারই প্রচুর পরিমাণে ফুল এসেছে। এবারে দেখুন এই গাছটিকে, এটিতেও অনেক পরিমাণে ফুল এসেছে। এটি হলো পাকিস্তানি কমলা। গাছগুলোর উচ্চতা প্রায় 5 ফুট ছুঁই ছুঁই। প্রত্যেকটি ফুলের মাঝে এই মৌমাছিটি ঘুরে ঘুরে পরাগ সংযোগ করে গাছের মধ্যে ফল ধরিয়ে দিচ্ছে। অর্থাৎ কীট পতঙ্গেরা গাছের কত উপকারী বন্ধু, আপনারা নির্বিচারে কীট পতঙ্গকে মারবেন না। আমরা বর্তমানে দেখি একেবারে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সমস্ত কীটকেই আমরা মেরে ফেলছি, তার ফলে প্রকৃতির মাঝে যাবতীয় ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রকৃতির মাঝে যেমন বন্ধু পোকা এবং শত্রু পোকার সামঞ্জস্য রয়েছে, অর্থাৎ কোনো একটি পোকা যদি গাছের ক্ষতি করতে চায় সেই পোকাটিকে খাওয়ার জন্য আবার প্রকৃতির মাঝে আমাদের অনেক বন্ধু পোকা রয়েছে। এমনকি আপনাদের একদিন জানাবো যে কত রকমের সেই পোকা, কি পোকা আমাদের গাছের ক্ষতি করে, আবার কি পোকা সেই পোকাগুলোকে খাওয়ার জন্য সবসময় আশেপাশে ঘুরে বেড়ায়। আপনি যদি নির্বিচারে বন্ধু এবং শত্রু উভয়কেই ধ্বংস করে দেন তাহলে প্রাকৃতিক যে ভারসাম্য সেটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে বাধ্য।
এটিও আরেকটি রামরঙ্গন, যাকে চায়না কমলা বলে বা চাইনিজ অরেঞ্জ বলে। আরও একটি লেবু গাছ দেখুন, ইয়েলো মাল্টা 2। এই সমস্ত যে নামকরণগুলো, এগুলো অনেকটাই বিভিন্ন নার্সারি ম্যানের দেয়া। প্রকৃত যে নাম সেটির চর্চা অনেক ক্ষেত্রেই হারিয়ে যায় বা সে চর্চাটি ধরে রাখা সম্ভব হয় না। আমরা যখন গাছগুলোকে সংগ্রহ করেছি, যে নামে পেয়েছি আপনাদের সেই নামটি বলছি। আর পরবর্তী ভিডিওতে আপনাদের এই যে লেবু বলতে বিভিন্ন রকম তার যে শ্রেণী বিভাগ রয়েছে, অর্থাৎ সুইট লেমন এবং ম্যান্ডারিন, কাকে বলে ম্যান্ডারিন, কাকে বলে অরেঞ্জ, আপনাদের খুব ভালোভাবে সম্পূর্ণ বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। আরও একটি কারা নাভেল দেখুন, এই গাছটিতে ফুল নেই, ফুল আসেনি। আমরা মাটিটিকে দেখেছি অনেকটাই খটখটে শুকনো, অর্থাৎ ফুল আসার আগে যদি মাটি শুকনো থাকে, গাছে একটা হালকা স্ট্রেস পড়ে। আমরা অতিরিক্ত স্ট্রেস দিয়ে কখনো কোনো গাছের ফুল আনিনি, তবে এই যে হালকা স্ট্রেস, তাতে গাছটি খুব তাড়াতাড়ি ফুল আনার চেষ্টা করে। লেবু গাছ সেই হালকা স্ট্রেসটি পছন্দ করে, অর্থাৎ ওর পছন্দের যে চাহিদা অনুযায়ী যে অবস্থান সেটি আপনি দিচ্ছেন। অনেক কম জল দিয়ে গাছটিকে কষ্ট দিচ্ছেন না। তার ফলে লেবু গাছের যেটি চাহিদা, যে শুকনো মাটি, দেখবেন যেসব অঞ্চলে মাটিতে জল দাঁড়ায় না সেসব অঞ্চলে খুব ভালো লেবু হয়। আমাদের যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাটি, সেটি লেবু গাছের দীর্ঘ জীবনের ক্ষেত্রে অন্তরায়। আমাদের এখানে বিভিন্ন জমিতে যে লেবু চাষ করা হয়, বিশেষ করে আমাদের এই গাঙ্গেয় সমতল ভূমিতে, সেক্ষেত্রে দেখা গেছে গাছগুলো তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়। যে সমস্ত রাজ্যগুলো থেকে লেবু আসে, সেখানে অনেক প্রাচীন বয়স্ক গাছও সুন্দরভাবে ফল দেয়, কিন্তু আমাদের এখানে দীর্ঘদিন ধরে মাটিতে এত জল থাকার ফলে গাছগুলো তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় এবং পরবর্তীকালে বিভিন্ন রকমের সমস্যা হতে থাকে। টবের ক্ষেত্রে কিন্তু সে সমস্যা নেই। আপনারা টবে যারা লেবু গাছ করতে চান, তারা দীর্ঘদিন ধরে লেবুকে সুন্দরভাবে মেনটেন করতে পারবেন, কারণ টবের মধ্যে আপনি লেবুর যা চাহিদা সেটি জেনে নিয়ে সেই অনুযায়ী ওকে ট্রিটমেন্টটি দিতে পারছেন। অনেক পরিমাণে ফুল এসেছে রেড পাতিতে। রেড পাতি দেখতে খুব সুন্দর, যদিও খাওয়ার ক্ষেত্রে একেবারেই আমার পছন্দের নয়, কিন্তু দেখতে এত ভালো লাগে। আপনারা শোভাবর্ধনের জন্য এই রেড পাতিকে লাগাতে পারেন। কি সুন্দর ফুল এসেছে, আর প্রত্যেকটি ফুলই কিন্তু ফলে পরিণত হয়ে গেছে বা হতে চলেছে। অর্থাৎ ফুলটি ফোটবার সঙ্গে সঙ্গেই বিভিন্ন কীট পতঙ্গেরা এসে এর পরাগ মিলন সম্পূর্ণ করে দিয়েছে। এটি রব ম্যান্ডারিন, মাত্র একটি ফুল উপরে দেখতে পাচ্ছি। আমরা এই গাছগুলোকে লাগিয়েছি গত বছরে, এবং এই প্লাস্টিকের যে গামলা, সেই পদ্মের যে চারি, আমরা পদ্ম গাছ লাগাই, সেই প্লাস্টিকের গামলার মধ্যেই লাগিয়েছি দেখুন প্রত্যেকটি গাছকে, আর খুব ভালো হচ্ছে। আমরা বিভিন্ন নার্সারিতে দেখে এই আইডিয়াটা গ্রহণ করেছি, তাতে মাটির টবের, বিশেষ করে বড় টবের যে দাম এবং সহজলভ্যও নয়, সেক্ষেত্রে এই প্লাস্টিকের টবে কিন্তু খুব সুন্দর হচ্ছে। প্রত্যেকটি গাছের মধ্যে কেমন ফুল এসেছে দেখুন, এত সুন্দর লাগছে, যেন ফুলের বন্যা। এক একটি গাছে দেখুন কি সুন্দর ফুলগুলোর শোভা, অপূর্ব শোভা। প্রচুর ওই পাশে অনেক গাছ আছে,
আপনাদের পরপর দেখাচ্ছি। এটি আফ্রিকান মালটা। আমরা কিন্তু যেভাবে এনেছি, যে স্টিকার সমেত এনেছি, সেই হিসাবেই বলছি। আমার নিজের ব্যক্তিগত পাতা দেখে এটি ঠিক না ভুল তা চেনার কোনো অবস্থায় আমি নেই। সুতরাং যে নার্সারি থেকে যে নামে আমি কিনে এনেছি সেটাই আপনাদের জানাচ্ছি। পাতাগুলো আলাদা, এটুকু বোঝা যাচ্ছে যে ভ্যারাইটিটা আলাদা। এবার আমি যেটি বলছি সেটি না হয়ে অন্য কোনো ভ্যারাইটিও হতে পারে। এখানে আমরা এই গাছটিকে এনেছি আফ্রিকান মালটা বলে। এখানে দেখুন সুইট ম্যান্ডারিন, এই গাছটার কি আইডি সেটি গাছের মধ্যে আর নেই, না জেনে কিছু বলা ঠিক নয়। তবে খুব সুন্দর হয়েছে গাছটি। আর এখানে দেখুন এটির ফুল এসেছে, এর নাম হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া। খুব সুন্দর পাতা আর অনেক পরিমাণে ফুল এসেছে এবং ফুলগুলো ফলে পরিণত হয়ে গেছে। আপনাদের বারে বারে জানিয়ে রাখি, দেখুন একটু যদি 2-4 দিন পরে স্প্রে করার কথা হয়তো মনে হয়েছে, তার ফলে পাতাগুলো খেয়ে নিয়েছে, পাতাগুলো কুঁকড়ে গেছে, অর্থাৎ এই ইমেজটি স্প্রে করতে একটু দেরি হয়ে গেছে। যখন সবে মাত্র পাতাগুলো, নতুন পাতাগুলো দেখা দেবে, ঠিক সেই মুহূর্তে আপনাকে একদিনও অপেক্ষা করলে চলবে না, সঙ্গে সঙ্গে আপনাকে স্প্রে করতে হবে এবং বেশ কয়েকবার সেই সময় স্প্রে করতে হবে। যে গাছটিতেই সঠিক স্প্রে হয়েছে, এই যে দেখুন নতুন পাতা বেরোচ্ছে, আমি অলরেডি স্প্রে করে দিয়েছি। কখনো কখনো হয়ে যায় যে 1-2 দিন একটু হয়তো স্প্রে করতে দেরি হয়ে গেল, তার ফলেই দেখা যাবে যে যতদিন পাতাগুলো বড় হবে বিভিন্ন রকমের ডিফর্মিটিস নিয়ে ওরা বড় হবে। আরও একটি ছোট চারা জাফা অরেঞ্জ, গাছটি এখনও 10 ইঞ্চি টবে আছে, গামলাতে যায়নি। আমরা গাছগুলো এনে প্রথমে কিন্তু ছোট টবে বসিয়ে বড় করেছি। আপনারাও অবশ্যই গাছগুলোকে ছোট টবে বসাবেন। কিছু গাছ রয়েছে চায়না 3 লেবু, কিছু রয়েছে পাতি লেবু। এখানে দেখুন পাতি লেবুর একটি গাছ কি সুন্দর হয়েছে, চারিদিক থেকে কিভাবে ছড়িয়েছে গাছটি, অপূর্ব সুন্দর। এইভাবে চারিদিক জুড়ে অনেকটা জায়গা নিয়ে গাছটি কি অপূর্ব শোভা দিচ্ছে এবং ভিতরে ফুল আসছে। এটি আমাদের যে মাদ্রাজি পাতি বলে বিভিন্ন নার্সারিতে বিক্রি হয়, কেউ কেউ আবার বলেন যে ক্যালকাটা পাতি, অর্থাৎ লেবুর, পাতি লেবুর বিভিন্ন জাত, সেই জাতগুলোকেই বিভিন্ন নার্সারিম্যান বিভিন্ন নামকরণ করেছেন। কোথাও বলা হয় যে ক্যালকাটা পাতি, কোথাও বলে মাদ্রাজি পাতি। মূল কথা হলো এই যে পাতি লেবুগুলো, এগুলো অনেক পরিমাণে বারে বারে ফল দেয় এবং এই সমস্ত পাতিগুলিরই চাষি ভাইরা চাষ করেন। যদি আপনারা ছাদে করেন, এই লেবু গাছ কিন্তু অনেক ভালো ফল দেবে, কারণ লেবু গাছ একেবারে পূর্ণ সূর্যালোক এবং অনেক বেশি পরিমাণে রৌদ্র পছন্দ করে, জল পছন্দ করে না, ওয়াটার হোল্ডিং পছন্দ করে না। সকালবেলায় ভোরে জল দিন এবং পূর্ণ সূর্যালোকে গাছটি থাকবে, দেখবেন ছাদের মাঝে থাকলে কত পরিমাণে লেবু হয়। আমরা দেখেছি বিভিন্ন গ্রোয়ারের বাড়ির ছাদে গিয়ে একেবারে অযত্নে অবহেলায় শুধুমাত্র ছাদে থাকার কারণে এক একটি পুরাতন লেবু গাছে কত পরিমাণে লেবু হয় এবং এত লেবু হয় যে তারা নিজেরা সারা বছর খেয়েও অনেক মানুষকে সেগুলো দিতে হয়। নতুন একটি পাতিলেবুর জাত এসেছে, যেটিকে বলা হচ্ছে
পাকিস্তানি পাতি, পাতাগুলো ছোট ছোট দেখুন, অনেক পরিমাণে ধরে। তবে অনেকে বলেছেন যে এর যে ফলটি হচ্ছে সেটি আমাদের যে ক্যালকাটা পাতি বা বাজারে যে চলতি পাতি লেবু তার থেকে স্বাদটা অনেকটা আলাদা। ওনারা বলছিলেন যে এটির যে স্বাদ, সেই স্বাদের জায়গা থেকে আমাদের পাতিলেবুকে হারাতে পারবে না। প্রথমে যখন এই গাছটি এসেছিল সকলে বলছিলেন যে এত পরিমাণে যখন ফল হচ্ছে বাজার পুরো এই দখল করে নেবে, কিন্তু স্বাদের কিছু বৈষম্য দেখা দিচ্ছে। যদিও এই সমস্ত কথাগুলো প্রথমেই বলে দেওয়া ঠিক নয়। একটি পাকিস্তানি পাতি গাছের মধ্যে ধরে গেছে। এই গাছটিকে আমি এনেছিলাম কালা ব্রিজ মুসাম্বি এই নামে। এটি পাও কিন্নু। একেবারে অন্ধকার হয়ে আসছে বন্ধুরা, আমি আর ভিডিও দীর্ঘায়িত করছি না। সম্পূর্ণ লেবু গাছের মাটি এবং সার প্রয়োগের পদ্ধতি নিয়ে দু একদিনের মধ্যেই আমি আরেকটি ভিডিও বানাচ্ছি। কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।